হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়। সেই ব্যক্তির মনে এবং বাড়িতে পজিটিভ এনার্জির উদয় হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে বলির নিকট বামনের ত্রিপাদ ভূমি প্রার্থনা। তো আসুন শুরু করা যাক। দৈত্যরাজ বলি বাক্য করিয়া শ্রবণ, হাস্য করি কহিলেন বামন নারায়ণ। শুন ওহে দৈত্যপতি বলি হে তোমারে, আমারে ত্রিপাদ ভূমি দাও দয়া করে। শুনিয়া দৈত্যরাজ জিজ্ঞাসে তখন, এ কি সামান্য কথা কহিলে সুজন। রাজ্য গ্রাম ধনাদি অখিল নগর, যাহা ইচ্ছা হয় তব লহ দণ্ডধর। এত শুনি ছদ্মরূপী হরি ভগবান, ধীরে ধীরে কহিলেন ওহে মতিমান। একটি নিগূঢ় তত্ত্ব কহিব তোমারে, শুনো বলি দৈত্যনাথ একান্ত অন্তরে। সর্বাঙ্গহীন হয় যেই সবজন, বিষয় বিভবে তার কিবা প্রয়োজন। একবার ভাবো দেখি ওহে নৃপমণি, আমি হই সদা সর্বভূত অন্তর্যামী। আমি হই সর্বময় কহিনু সাক্ষাতে, কি হবে আমার বলো অপর ধনেতে। শান্তশীল রাগ দেশহীন যেই জন, মায়া বিবর্জিত হয়ে সদা সর্বক্ষণ। নিত্যানন্দ হয়েছেন স্বরূপ সংসারে, অপর ধনেতে তাঁর কিবা ফল করে। সর্বজীবে যারা ভাবে আপন সমান, কে দাতা তাদের পক্ষে আছে বিদ্যমান। কিবা দেও আছে বলো তাদের পক্ষেতে, বিশেষ ভাবিয়া দেখো আপনার চিতে। এরূপ লিখিত আছে শাস্ত্রের বচন, ক্ষত্রিয় অধীন পৃথ্বী ওহে নৃপধন। তাই তো তাপসগণ আনন্দ হৃদয়ে, স্বপার্জিত ধনাদির ষষ্ঠ অংশ লয়ে। রাজাকে প্রদান করে ওহে দৈত্যপতি, চিরকাল আছে ভবে এই রূপ রীতি। বিপ্র করে পৃথ্বী দান করিবে রাজন, এই তো শাস্ত্রের কথা শুনো মহাত্মন। যেই পুণ্য উপার্জিত হয় ভূমিদানে, বর্ণিতে কে পারে তাহা এ তিন ভুবনে। সেই কথা বলিতেছি তোমার সদন, অবহিত হয়ে শুনো ওহে নৃপোত্তম। ভূমিদান হতে শ্রেষ্ঠ নাহি দান আর, নির্বাণ মুক্তির হয় প্রসাদে তাহার। আহিতাগ্নি বিপ্র করে স্বল্প মাত্র ভূমি, যদ্যপি প্রদান করে কোন নৃপমণি। ব্রহ্মলোকে স্থান পায় সেই মহাত্মন, নিশ্চয় তাহার ঘুচে ভবের বন্ধন। পুনর্জন্ম নাহি হয় জানিবে তাহার, কহিনু তোমার পাশে শাস্ত্রের বিচার। পৃথিবীতে ভূমিদান করে যেই জন, সর্বদান ফল পায় সেই মহাত্মন। যেই জন মোক্ষ ভোগিয়ে ভব সংসারে, সর্বনাশ ভূমিদান সমূলে সংহারে। সর্বপাপ ভূমিদান অবশ্য উচিত, যুক্তিসিদ্ধ এই কথা শাস্ত্রের বিহিত। সর্বপাপে পাপী যেই সংসার ভিতরে, কিংবা মহাপাপ যেই অনুক্ষণ করে।
যদি 10 হস্ত ভূমি করয়ে প্রদান, সর্বপাপ হতে সেই পায় পরিত্রাণ। যে বা সৎপাত্রে ভূমি সমর্পণ করে, সর্বদান ফল পায় সেজন সংসারে। অতএব ভূমিদান হতে শ্রেষ্ঠ দান, ত্রিজগতে আর কিছু নাহি বিদ্যমান। বৃত্তিহীন কিংবা দেব পূজা পরাগণ, যেই দ্বিজ পৃথিবীতে ওহে নরোত্তম। স্বল্পমাত্র ভূমিদান যদি তারে করে, বিষ্ণুর সমান হয় জানিবে অন্তরে। যেই পুণ্য উপার্জন করে সেই জন, শতবর্ষ কেহ নারে করিতে বর্ণন। গোধূম তুলসী ইক্ষু পুগ বিখ্যাদিতে, যে স্থান শোভিত থাকে জগতি তলেতে। সেই স্থান যেই ব্যক্তি দ্বিজে করে দান, সেজন নিশ্চয় হয় বিষ্ণুর সমান। বৃত্তিহীন দ্বিজে ভক্তি করি যেই জন, স্বল্প মাত্র ভূমি করে সাদরে অর্পণ। দরিদ্র কুটুম্বে কিংবা করয়ে প্রদান, বিষ্ণুর সাযুজ্য পায় সেই মতিমান। দেব পূজা শক্ত বিপ্রে ভূমিদান দিলে, ত্রিরাত্র গঙ্গা স্নানের ফল লাভ করে। বৃত্তিহীন সদাচারী বিপ্রে যেই জন, খারিকা প্রমিত ভূমি করে সমর্পণ। অথবা দ্রোণিকা মাত্র ভূমি দান করে, যে ফল তাহারা পায় শুনো তারপরে। পবিত্র গঙ্গার তীরে করি অবস্থান, লক্ষ অশ্বমেধ যজ্ঞ কইলে অনুষ্ঠান। কিংবা শতবাজপেয় যতনে করিলে, যে ফল তাহার হয় সেই পুণ্য ফলে। সেই ফল ভূমিদাতা করে উপার্জন, নাহিক সন্দেহ তাহে শাস্ত্রীর বচন। তাই বলি ভূমিদান কহে মহাদান, তাহার এই শাস্ত্রে বলে শুনো অতিদান। তাহার প্রসাদে পাপ হয় বিনাশন, অপবর্গ ফল তাহে হয় উপার্জন। এ বিষয়ে আছে এক দিব্য উপাখ্যান, বলিতেছি তব পাশে শুনো মতিমান। শ্রদ্ধা সহকারে তাহা করিলে শ্রবণ, ভূমিদান ফল পান সেই মহাত্মন। এত বলি মিষ্ট ভাষে বামন ঈশ্বর, হিত কথা কহিলেন শুনে দৈত্যবর। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।